অনেকে ভাবতেই পারে না, আবার অনেকের কাছে খুব পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। আমাদের দেশের তো খুব জনপ্রিয় একটা খাবার। আপনাদের দেশে এই খাবারটা খায় কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কাঁচা কাঁঠালের তরকারি অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আমরা তো খুব বেশি পছন্দ করি। আমরা যারা খাগড়াছড়িতে থাকি, আমাদের খুবই পছন্দের একটা খাবার। মুরগির মাংস, গরুর মাংস দিয়েও রান্না করি, আবার শাকসবজি দিয়েও। অনেকের কাছে এটা খুব অপছন্দের খাবার, বা এমন মনে হয় যে তারা কখনো শুনেই নাই যে কাটা কাঁঠালটা খাওয়া যায়। তবে আমরা খুব তৃপ্তি সহকারে খাই। আজকে আমি ব্রয়লারের মুরগি দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করব। বেশ কিছুটা ব্রয়লারের মুরগি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। রেগুলার যেভাবে আমরা ভাজি লবণ হলুদ দিয়ে, ঠিক সেভাবেই ভেজে নিলাম। মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। বাটা মশলাগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদা রসুন জিরা পেঁয়াজ বাটা সকল বাটাবুটি দিয়ে ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করে দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি। যারা এই খাবারটা কখনো খাননি তাদের রান্নার জন্য বেশ সুবিধা হবে, আর যারা জানেন তারা তো জানেনই। আর রেগুলার যে মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দিয়েছি। শুকনো উপকরণ যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমার সিগনেচার প্রোডাক্ট মিক্স মশলা। আচ্ছা, আরও একটা কথা বলছি, যারা যারা আমার এই ফুল ভিডিও দ্বারা দেখবেন, যারা অর্গানিক মশলা নিতে চান, হলুদ মরিচ ধনিয়া মিক্স মশলা, একদম ঘরোয়াভাবে এই মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা গুঁড়ো করি। যদি প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন। দিয়ে দিয়েছি কিছুটা মুরগির মাংসের মশলা। সকল মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে মাংস দিয়ে রান্না করলে এই কাঁঠালের তরকারিটা, গরুর মাংস হোক আর মুরগির মাংস, সেম এভাবেই রান্না করবেন। আর গরুর মাংস হলে একটু কষিয়ে নেবেন, এই আর কি। মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। মশলা যখন রেডি হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কাঁঠালগুলো। এ আর কি, কাঁঠালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে খুব সুন্দর করে কি করতে হবে, সিদ্ধ করে নিতে হবে। সত্যি এত বেশি মজার হয় এই তরকারিটা, খুব মজার। আর আমাদের তো এই একটা মাত্র তরকারি হলে আর কিছুই লাগে না, যারা আমরা এই কাঁঠালের তরকারিটা খাই। যাই হোক, আমি বেশ কিছুটা আলুও সাথে দিয়ে দিয়েছি মুরগির মাংস। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব। ঝোলের পানি দিয়ে বেশ সময় নিয়ে রান্না করেছি। উপর থেকে আমার পছন্দ মতো বেশ কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছড়িয়ে দিলে আর ওই 1 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে এই তরকারিটা। স্মেলটা তো এত ভালো লাগে। আর এদিকে বানিয়ে নিচ্ছি একটু কুচো চিংড়ির বড়া। বেশ কিছুটা পেঁয়াজ ভালো করে কষলিয়ে নিয়েছি, কাঁচামরিচ, আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, তারপরে শুকনা যেই মরিচ চিলি ফ্লেক্স, ওইটাও অনেকে পছন্দ করলে দিতে পারেন। আমি আজকে কাঁচামরিচটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি, আর অনেকগুলো ধনিয়া পাতা, আমার মন মতো ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে, বেসনটার জন্য একটু আঠালো হবে, কষলিয়ে মেখে নিয়েছি। এখন আর কি, ভাজার পালা, একে একে ভেজে নিব। একটু লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ মজা লাগে। বানানোটাও কিন্তু বেশ শর্টকাট, খেতে কিন্তু বেশ মজার। মসুরির ডাল বেটে দিলে আরও বেশি মজার হয়। তবে আমি এক এক সময় এক এক রকমভাবে বানাই, কখনো বেসন দিয়ে, আবার কখনো মসুরির ডাল দিয়ে। আর এদিকে একটা ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি, সিম, আলু, টমেটো, গাজর সব কিছু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা সকালবেলা রুটির সাথেও খাওয়া হবে, আবার দুপুরেও কিছুটা খাওয়া হবে। সব মিলিয়ে আজকে দুপুরের আয়োজন যা যা ছিল সব কিছু দেখিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।